তো ভাই সকালবেলায় আমার বাড়ির ছাদের অবস্থাটা একবার দেখো। মানে সারা ছাদের ওপরে অবস্থাটা দেখো, পুরো ভর্তি জিনিস। এখন এই সব জিনিস সরাতে হবে আমাকে একটা সাইডে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ সামনে, এই ঘরটাকেই মেনলি পুরো খুলতে হবে। আর এই মাত্র বাড়িতে মিস্ত্রি আসবে, আর মিস্ত্রি আসার আগেই সবটা খুলে ফেলতে হবে। আর এই হলো সেই কারণ যেটার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে আর বাবাকে বাড়ির এত কাজ করতে হচ্ছে, মানে ছাদের সবকিছু সরাতে হচ্ছে। হ্যাঁ, আজকেই বাড়িতে সিঁড়ি লাগানো হবে, মানে এটা দোতলার ছাদ থেকে তিনতলায় যাওয়ার জন্য একটা লোহার সিঁড়ি করাটাই আমার মনে হলো বেস্ট উপায়। তো যাই হোক, আমি ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে আমি আর বাবা পুরো এই সব কিছু ছাদ থেকে সরিয়ে দেবো, তারপরে সিঁড়ি করার জন্য ওরা চলে আসবে মিস্ত্রি। কিন্তু সেটা আর হলো না, বাইরে মিস্ত্রি অলরেডি চলে এসেছে। তারপরে মিস্ত্রি এসে প্রথমে যেটা দিয়ে ঝাল দেবে আর কি, ঝালাই মেশিন আছে, সেটার কানেকশনটা করে নিচ্ছিল মেন লাইনের সাথে। তারপরের ব্যাপারটা কি আর বলবো, মিস্ত্রি আসার কথা ছিল 10টায়, কিন্তু 9টার মধ্যে মিস্ত্রি ঢুকে গিয়ে আমাদের দেখছে যে আমরা এখনো পর্যন্ত কিছুই খুলতে পারিনি। তারপর কোনো রকম ভাবে সবাই মিলে ঘরটাকে একটু সাইডে সরিয়েছি, কিন্তু এই বাঁশগুলো বেরিয়েছিল। তাই মিস্ত্রিকে একটু রিকোয়েস্ট করা, মিস্ত্রি বললো ঠিক আছে, আমার কাছে তো এই মেশিন আছে, এই মেশিন দিয়ে তাহলে কাট করে দেখি কাটা যায় কিনা। তারপর দাদারা নিজেদের মেশিন দিয়ে এই বাঁশগুলোকে কেটে দিল, মানে ওদের যতটা জায়গা দরকার ততটা জায়গা ওরা নিজেদের মতো করে নিচ্ছিল আর কি। আর এদিকে আমার মনে তো সেই আনন্দ হচ্ছিল, কারণ হচ্ছে আমি দোতলা থেকে আবার তিনতলার ছাদে যাব। কারণ এই ছাদে তো পুরো এই ছোট টিনের ঘরটা ছিল, আর এই চারিদিকে গাছপালা ছিল, কোথাও হেঁটে বেড়ানো যেত না। আর উপর দিকে এখন যদি সিঁড়ি হয়ে যায় তাহলে এখন উপরে উঠা যাবে। তারপর বাঁশ কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাদারা ওই দুটো বড় বড় যে দুটো সাইডের অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল দুটো সাজিয়ে নেওয়ার পরে এই যে পা দেওয়ার যে পাদানিগুলো থাকে সেগুলোকে পুরো সাজিয়ে নিচ্ছিল এক এক করে। আর এগুলোর যে এক একটার ওজন কি বলবো ভাই, এগুলো যা ভারী। মানে আমি তোমাদের এটাও বলবো যে কত টাকা আমার খরচা পড়লো টোটালি সিঁড়িটা করতে, কত খরচা পড়ছে একটা লোহা সিঁড়ি করতে একতলা পর্যন্ত, আর এটার কতটা ওজন, মানে কত কেজি লোহা লাগছে সেটাও আমি তোমাদের এই ভিডিওর লাস্টে বলে দেবো। তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যে একটা লোহা সিঁড়ি করতে খরচা কত আর কত কেজি লোহা লাগতে পারে একটা আন্দাজে। তারপরে সকাল থেকে কাজ করতে করতে আর এই দাদাদের সাথে হেল্প করতে করতে আর এক একটা লোহার যা ভারী, এই ওজন তুলতে তুলতে আমি পুরো হাঁপিয়ে গেছিলাম। আমি একটু চুপ করে এখানে কিছুক্ষণ বসে নিয়েছিলাম যে এনারা দাদারাই কাজ করুক আর আমি একটু বসে নিই। তারপরে দেখলাম দাদারা ফিতে দিয়ে মাপ নিয়ে নিচ্ছিল, যে পায়ের পাদানিগুলো এক এক করে যেখানে যেখানে বসাবে সেগুলো দাগ দিয়ে নিচ্ছিল। তারপর মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই লোহার অ্যাঙ্গেল গুলোকে সবাই মিলে ধরাধরি করে উপরে তুলে দিলাম। এইবার এক এক করে পায়ের যে পাদানিগুলো, মানে সিঁড়ির যে স্টেপ গুলো, সেইগুলো এবার এক এক করে মাপ, যেগুলো দাগ কেটে নিয়েছিল সেইগুলো এবার এক এক করে ঝালতে ঝালতে উপরে উঠবে। তারপরে অ্যাঙ্গেল দুটো উপরে তোলার পরে প্রবলেমটা হলো যে মিস্ত্রি বলছে যে ওপর থেকে এই যে যেটা দিয়ে ইট গাঁথা আছে সেখান থেকে দুখানা করে ইট ভাঙে আবার খুলতে হবে, কারণ না হলে এটা নাকি বসবে না এখানে। তাই ভাঙতে গেলে আবার একটা সমস্যা, আবার ভাঙতে হবে। তারপরে মিস্ত্রি যেই বলা সেই কাজ শুরু, আর বাবা শুরু করে দিল এই ওপরে দুটো ইট ভাঙতে। আর বাবাকে আমি বলেছিলাম যে বাবা তুমি ভাঙো ওপরে এই দুটো ইট, কারণ হচ্ছে ভেতরের ঘরে যেহেতু পুট্টি করা আছে, সেহেতু মিস্ত্রিরা দুমদাম করে যদি জোরে বাড়ি মারে তাই পুট্টিটা যদি চটে যায়, তার জন্য বাবাকে বললাম তুমি হালকা করে করে দাও কাজটা। তারপরে ইট ভাঙা কমপ্লিট হলে দাদা এখানে লক তৈরি করছিল, যাতে অ্যাঙ্গেল গুলো পিছলে নিচের দিকে না চলে যায়, কারণ এটা যা ভারী লোহা, এটা একবার যদি নিচে পড়ে তাহলে তো হয়ে গেল। আর তোমাদের একটা কথা বলি, এই সিঁড়িটার টোটাল ওজন হয়েছে 215 কেজি, মানে 2 কুইন্টাল 15 কিলো ওজন আছে এই সিঁড়িটা শুধুমাত্র। তারপরে দাদার এই ঝাল দেওয়ার কাজ শুরু করে দিলেন, মানে নিচে একটা পাদানি স্টেপ লাগিয়ে ফেললো, তারপরে একদম টপে একটা লাগিয়ে নিল প্রথমে, তাহলে নাকি ব্যালেন্সটা ঠিক থাকবে। আর ওই যে ওয়াটার লেভেল দিয়ে পুরো মেপে নিচ্ছিল প্রথম থেকে। আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ভাই আজকে যা রোদ পড়েছে, এই কাজ কখন শেষ হবে আমি জানি না, এত ঠান্ডার মধ্যেও আজকে জানি না এত গরম কেন লাগছে। তারপরে কাজ করতে করতে প্রায় বেলা 2:30 বেজে গেল, আর দাদারা মনে মনে তখনও বলছে যে যদি তোমরা এই ঘরটা খুলে রাখতে পারতে, টিনের ঘরটা আগে থেকে, বা যদি সব সরিয়ে রাখতে, তাহলে আমাদের কাজটা আরো এগিয়ে যেত, তাহলে আমাদের পরের দিনকেও আর আসার কথা ভাবতে হতো না, তাহলে একদিনে কাজটা কমপ্লিট হয়ে। আর এটা সত্যি কথা, আমি প্রথমে ভেবেছিলাম যে যেদিনকে মিস্ত্রি আসবে সকালবেলায় সরিয়ে দেবো, কিন্তু ভাবিনি যে এই অবস্থা হবে। তারপরে দেখতে দেখতে দাদারা 6 7 8টা স্টেপ লাগিয়ে ফেললো চোখের নিমিষে, আর আমি মনে মনে ভাবছিলাম যে কাজটা যদি আজকের মধ্যে মিটে যায় তাহলে তো ভালোই হয়, কিন্তু সেটা তো আর হবে না, কারণ আজকে এখনই বেজে গেছে বেলা 2:30 3টে বাজে। এখনই এরা বলবে যে না আমি চলে যাবো আবার কালকে আসবো, আর আমি চাইছিলাম না যাতে কালকে করে আবার, কারণ কালকে আমি থাকবো না বাড়ি। তারপর দাদারা কাজ করতে করতে আমি ফ্রেশ হয়ে রিনিকে আমার বাড়িতে নিয়ে চলে আসলাম, আর এসে দেখি যে তখনও এই সাইডের যে দুদিকে ধরার সেই হাতল যেগুলো, সেইগুলো দাদারা তৈরি করছিল। তারপর রিনি আমাকে বলছিল ভাই তোর বাড়িতে সিঁড়ি হয়ে গেল, তাহলে সিঁড়ি হওয়া কমপ্লিট হলে আজকে প্রথমে আগে আমি উঠবো, দেখবো কেমন লাগে। তো তারপরে দেখছি সিঁড়ি প্রায় কমপ্লিটই, কিন্তু তারপরে দুদিকের এখনো সাইডের দুটো করে পাত লাগানো বাকি ছিল। ওরা বলছিল যে না এটা কালকে করবো, তারপর আমি কিছুটা রিকোয়েস্ট করার পরে বললো যে ঠিক আছে পাতগুলো আজকে লাগিয়ে দিয়ে যাচ্ছি,
কিন্তু কিছু ঝাল বাকি থাকবে সেগুলো আজকে আর করব না, সেগুলো কালকে এসে করব। তারপরে রিনি আমাকে বলছিল, "তুই কাজ বাদ দে আর আমার দিকে দেখ, দেখ আমি তোর মতো হাইটে হয়ে গেছি। আগে আমি তোর থেকে হাইটে কত শর্ট ছিলাম কিন্তু আচানক দেখ আমি তোর মতো হাইটে চলে এসেছি। এটা কি তুই বুঝতে পারছিস?" আমি বলছি, "না এটা হতেই পারে না।" তারপরে দেখলাম সিঁড়ি পুরো প্রায় কমপ্লিট বললেই চলে। মানে সবই হয়ে গেছিল। শুধু কিছু ঝাল বাকি থাকলো। মানে ২-১ জায়গায় কি ৫-৬ জায়গায় ঝাল বাকি থাকলো আর এক জায়গায় একটা অ্যাঙ্গেল বানানো বাকি থাকলো। তারপরে রিনি এখানে ওয়েট করছিল যে এই দাদার ঝাল দেয়া কখন শেষ হবে আর এ কখন উপরে উঠবে। তারপর ফাইনালি সিঁড়ি বানানো কমপ্লিট হওয়ার পর ওই দাদা চলে গেল। তারপর রিনিকে আর কি আটকায়, চলে গেল সোজা উপরে সিঁড়ি দিয়ে ফার্স্ট এক্সপেরিয়েন্স করতে। তারপরে সিঁড়ি বানানো কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই অনেক খুশি ছিলাম আর আমি তো সেই খুশি। আর তোমাদের বলে দিই এই সিঁড়িটা বানাতে আমার টোটাল খরচা পড়লো ৳২৪,৮০০ মতো। আর তোমরা পারলে তোমাদের ছাদেও এরকম সিঁড়ি বানিয়ে নিতে পারো। কারণ এটা অল্প জায়গার মধ্যে অল্প খরচার মধ্যে আর দেখতেও খুবই সুন্দর লাগে এরকম সিঁড়ি। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।